সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে আমরা ৯ নাম্বার অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ সলভ করব। তার আগে যে কথা না বললেই না, অর্থাৎ অনেকেই আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলের সাথে আছেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, মূলত আমরা আপনাদের জন্য, যারা মূলত আমার চ্যানেলের সাথে আছেন, তো তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা আছে, যে গ্রুপটিতে যুক্ত হলে আপনাদের অনেক লাভ হবে। তো লাভগুলো কি, কি? মূলত আপনারা সেই গ্রুপে যদি যুক্ত হন তাহলে দেখা যাবে পুরো সপ্তাহে যতগুলো ক্লাস আপলোড হয় সেই ক্লাসগুলো করার পরে ওই ক্লাসগুলোর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে মূলত আপনারা ওই প্রশ্নগুলো করার তো সুযোগ পান না। আসলে আমি মূলত ওই গ্রুপটা খুলছি এইজন্যই, যে পুরো সপ্তাহে জুড়ে যে প্রশ্নগুলো আপনাদের মনে থাকবে বা আপনারা লিখে রাখবেন, সেই প্রশ্নগুলো আরকি ওই ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। এজন্যই মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা। তো সেজন্য বলব, যারা এখনো পর্যন্ত সেই গ্রুপে যুক্ত হননি, অতি দ্রুত গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। তো আমরা মূল টপিকে সরাসরি চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, ইক্কি, অর্থাৎ ৯ নাম্বার অধ্যায়ে রিডিং যে অংশটা আছে সেই অংশটা আমরা সলভ করার চেষ্টা করি। তো প্রথমে যেটা ১ নাম্বার কোশ্চেনটা আছে সেটা বলছে থাউং। পরবর্তী ন্যায়িংগোয়া, অর্থাৎ বিষয়ের সাথে। এই ন্যায়িং শব্দের অর্থ বিষয় আর গোয়া মানে সাথে। বিষয়ের সাথে খোয়ানগেইনুন সম্পর্কযুক্ত খুরিমুল ছবি খুরুশিপস বাছাই করুন। অর্থাৎ এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা কথা লেখা আছে এবং সেই কথাটা ৪ টা পিকচারের মধ্যে কোনটা আসলে একটা কোনো কিছু একটা নাম বা কোনো খাবারের নাম, যেহেতু ৪ টাই আমাদের খাবার সামনে দেয়া আছে ৪ টা অপশনে। আর আমরা যে নামটা দেখতে পাচ্ছি এই নামটা অনুযায়ী আসলে খাবার কোনটা সেটাই মূলত আমাদের কি করতে হবে? সেইটাই মূলত আমাদের এখন বাছাই করতে হবে। তো মূলত এখন যারা এই খাবারের নামগুলো ঠিকঠাক দেখছেন বা পিকচার গুলো ঠিকঠাক দেখছেন, তারা মূলত এগুলো খুব সহজেই পারবেন। তো ১ম এ আমরা দেখি এটা কি বলছে? বলছে কিমবাব। এটা মূলত কিমবাব, যেটা বলছে কিমবাবিমনিদা। অর্থাৎ কিমবাব এটা, তাহলে ৪ টা পিকচারের মধ্যে কিমবাব কোনটা? নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন যে ৪ নাম্বার অপশনের এটা কি হবে? কিমবাব। তাহলে খুব সহজেই আপনারা যারা পিকচার গুলো ঠিকঠাক দেখছেন, তারা খুব সহজেই এটা অ্যান্সার করতে পারবেন বা পিকচার দেখার সাথে, সাথে বলে দিতে পারবেন যে এটা আসলে কোন খাবারের পিকচার। এরপরে আসেন আমরা মূলত ২ নাম্বার কোশ্চেনে চলে যাব। ২ নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে থাউম পরবর্তী থানো ওয়া শব্দের সাথে, থানো মানে শব্দ, ওয়া মানে সাথে, শব্দের সাথে খোয়ানগেইনুন সম্পর্কযুক্ত গসল বিষয়টি মুহসিমিকা কি? অর্থাৎ সম্পর্কযুক্ত বিষয়টি কি? তো আমরা এখানে মূলত দেখব যে আসলে যে কথাটা আছে খিমচিসিয়ে, এটা একটা খাবার। তাহলে এখন দেখি ৪ টা অপশনের সাথে আসলে কোন অপশনটার সাথে এটার একটা সম্পর্ক আছে। ১ম এ বলা হয়েছে ১ নম্বরে নালশি, যেটার অর্থ আভা। তো আসলে আবহাওয়ার সাথে আসলে খাবারের কোনো সম্পর্ক তেমনটা নাই। তারপর বলছে খাগু। এই খাগু মানে ২ টা অর্থ হয়। একটা হচ্ছে ফার্নিচার, আরেকটা হচ্ছে পরিবার। ২ ধরনের অর্থ দিয়ে থাকে। তো মূলত এখানে খাগু মানে আ আসবাবপত্রও বলতে পারি, আবার পরিবারও বলতে পারি, সমস্যা নাই। তো এটার সাথে আসলে খাবারের কোনো সম্পর্ক নাই। এরপর বলছে উমশিক। উমশিক মানে খাবার এবং খিমচেসিগে একটা খাবার। তার মানে উমশিকের সাথে এটার একটা সম্পর্ক আছে। তো আমরা উত্তর হিসেবে ৩ নম্বর অপশনটা বাছাই করতে পারি। ৪ নম্বরে বলছে থোশি। এই থোশি শব্দের অর্থ শহর, যেটা চীনে শব্দের অর্থ শহর আমরা জানি। তো থোশি শব্দের অর্থ শহর বোঝায়। তো এটা তো হবে না, তাহলে খাবারের সাথে মিলে না। এরপরে আসেন আমরা মূলত ৩ নম্বর যে কোশ্চেনটাতে আসি, সেখানে আমরা এর আগেও দেখছি সবগুলো অধ্যায়ে দেখা গেছে যে আন্ডারলাইন করা একটা গ্রামাটিক্যালি কোশ্চেন থাকে। তো ১ নম্বরে যেটা এখানে বলছে পরবর্তী ঝুং মধ্যে, অর্থাৎ পরবর্তী ৪ টা অপশনের মধ্যে মিদজুল সিন, অর্থাৎ আন্ডারলাইনকৃত বুবুনি অংশ মান্নুন সঠিক গুণজাঙ্গুল বাক্য ক্রুশিপস বাছাই করুন। অর্থাৎ আন্ডারলাইন করা আছে সেই অংশটা আসলে কোন বাক্যের মধ্যে দেয়া আছে সঠিকভাবে, সেইটাই মূলত বাছাই করতে হবে। তো ৪ টা অপশনের মধ্যে কোনো একটা অপশনে সঠিকটা আছে। তো সেই সঠিকটা আমরা বাছাই করব। তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে গ্রামারটা নিয়ে আলোচনা করা হয়েছে গোয়া আর আরেকটা হচ্ছে ওয়া। এই ২ টা ব্যাকরণ সম্পর্কে একটু জানার বাকি আছে, যেটা মূলত এখানে জানলে সবচাইতে বেশি আপনাদের উপকার হবে। তো বিষয় দেখেন, আমরা সাধারণত জানি যে এগুলো কোনো একটা শব্দের সাথে বসে। সেটা ঠিক আছে, সবাই জানেন কোনো একটা শব্দের সাথে বসে। আবার আমরা এত এতদিন পর্যন্ত যা দেখছি বা শিখছি বা সামনেও যা শিখবো, আমরা সাধারণত দেখি কোনো একটা শব্দের সাথে যখন এগুলো বসে, তখন ওই শব্দের যদি বাদচিহ্ন থাকে সেক্ষেত্রে মূলত ইয়ং যুক্ত ব্যাকরণটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা যে শব্দের সাথে বসাবো সেটার সাথে যদি বাদচিহ্ন থাকে তাহলে ওয়া বসার কথা। বাট এখানে মূলত মনে রাখবেন ওই ওয়া আর গোয়া যে ২ টা ব্যাকরণ আছে, এই ব্যাকরণ ২ টার ক্ষেত্রে একটু ব্যতিক্রমধর্মী।
অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি সাধারণত বাচ্চিম থাকলে তো ইয়ংযুক্ত গামারটি বসে, বাট এই দুটা ব্যাকরণের ক্ষেত্রে এটা উল্টা ঘটবে। অর্থাৎ বাচ্চিম থাকলে হবে গোয়া আর বাচ্চিম না থাকলে হবে ওয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ বাচ্চিম থাকলেই হবে গোয়া আর বাচ্চিম না থাকলেই হবে ওয়া। তো সেইগুলো যে একটু খেয়াল করে দেখেন তো, এখানে মূলত জুসু, জুসু মানে কি জুস, সেটা বড় কথা না। মূলত এখানে যেহেতু বাচ্চিম নেই, আমরা জানি যে গোয়াটা বসে কার সাথে, বাচ্চিম থাকলে, তাহলে যেহেতু এখানে বাচ্চিম নেই তাই এটা মূলত সঠিক না। এরপরেরটা কি বলছে দেখেন, এখানে বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম থাকলে ইয়ংযুক্ত না, মূলত মূলত গোয়া ব্যাকরণটি বসার কথা, কিন্তু এখানে বসছে ওয়া, যার কারণে এটা মূলত ভুল। কারণ আমরা সাধারণত জানি যে ইয়ংযুক্ত গামারটি বাচ্চিমলের সাথে বসে, বাট এই গামারের ক্ষেত্রে ব্যতিক্রম, যার কারণে এটা উত্তর হচ্ছে না। এরপরে দেখেন, এখানে দেখেন বাচ্চিম আছে এবং গোয়া আছে, তার মানে এটা মিলে যায়, এটাই উত্তর হবে। এরপর একটা কি বলছে দেখেন, বাথরুম আছে ওয়া ব্যবহার করছে, তার মানে এটা ভুল। আশা করি এই ব্যাকরণটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। যদিও ব্যাকরণটার বিস্তারিত আলোচনা এই অধ্যায়ে করে দিয়েছি, বাট এই কোশ্চেনটা এখানে যেহেতু আছে, সেহেতু মূলত এই বিষয়টা আপনাদের এখানে বোঝানো সবচাইতে বেটার বলে আমি মনে করছি, যার কারণে আপনাদের এখানে এই বিষয়টা আর কি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এই সম্পর্কিত আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, এই গ্রামারটি আপনারা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, আমরা এর পরবর্তীতে 4 নাম্বার কোশ্চেনে চলে যাব। সেখানে দেখতে পাচ্ছেন বিনকানে শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করেন খাজাং সবচাইতে আলমাজুন সঠিক গসল বিষয়টি কুরুশিপসহ বাছাই করে। তো আমরা শূন্যস্থানের ঠিক সঠিক বিষয়টাই বাছাই করব। তো একটু খেয়াল করেন, আমরা মূলত আজকে 9 নাম্বার অধ্যায়টার কোশ্চেন গুলো সলভ করতেছি। আর আপনারা জানেন 9 নাম্বার অধ্যায়ে মূলত দেখছি যে আহ একক সম্পর্কিত বেশ কিছু তথ্য আছে, বা একক সম্পর্কিত একটা অধ্যায় বলতে পারেন। তো এই কোশ্চেনটা মূলত একক সম্পর্কিত একটা কোশ্চেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন কফি শিউফে খাচ্ছ, কফি শপে গিয়েছিলাম, আর কোনো কিছুর দরকার নেই। কফি শপ কথা শুনলেই আপনার একটা বিষয় বুঝে যাওয়া উচিত যে মূলত কফিটা আসলে কফি সংক্রান্ত বা জুস সংক্রান্ত বা পানি সংক্রান্ত কোনো কিছুর একক কি আসতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো যেহেতু কাপ বা গ্লাসে খাওয়া হয়, তার মানে এটা কাপ বা গ্লাসে যে একক সেটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো দেখেন, এখন মূলত বলেছে কফি শপে খাচ্ছ, কফি শপে গিয়েছিলাম, কফি রোল অর্থাৎ কফি হান এক দেশ মাসিয়স, এক দেশ খেয়েছি বা পান করেছি, তাহলে এক কি, এক কাপ। তো কাপ বা গ্লাসের একক হিসাবে 3 নম্বর অপশন জান ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে মিয়ং, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2 নম্বর অপশন হচ্ছে গুয়ন, যেটা মূলত ব্যবহার করে একাধিক পৃষ্ঠা বিশিষ্ট কোনো কাগজের ক্ষেত্রে। আর জ্ঞাত সাধারণত কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো আমরা মূলত বুঝতে পারলাম এটা মূলত জান হবে, যেটা কাপ বা গ্লাসের একক হিসাবে ব্যবহার করা হয়। এখন মূলত অনেক টাইমে হয় কি, আপনারা দেখা গেছে শূন্যস্থান পান, বাট শূন্যস্থানের সম্পূর্ণ অর্থ করতে পারেন না, বা সবগুলো শব্দের অর্থ জানেন না। তো সেই ক্ষেত্রে মূলত কিছু ক্লু খুঁজতে হবে, যে ক্লু দিয়ে আপনারা মূলত খুব শর্টে অ্যান্সার করতে পারবেন, বা ওইটাই আপনাকে অ্যান্সার এনে দিবে। তো এই জিনিসগুলো আপনাকে নিজের থেকে ক্রিয়েটিভ হতে হবে, বা নিজের থেকে একটু চিন্তা ভাবনা আরো উন্নতি করতে হবে। তো এইভাবে মূলত বিনখানের যে ক্লাসগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, ওই ক্লাসগুলো একদম প্রথম থেকে দেখতে হবে। যদি প্রথম থেকে দেখেন, এই ক্যাপাসিটিটা আপনাদের মধ্যে চলে আসবে। আমি কিভাবে একটা কোশ্চেন দেখবেন, আমার বিনখানের যে ক্লাসগুলো আপলোড করা আছে, প্রত্যেকটা ক্লাসে আপনাদের সর্বপ্রথম কি করি, ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে অর্থ করে দিয়ে সেটা সলভ করে দিই, এবং পরবর্তীতে ওই একই কোশ্চেনের তারপরেই গিয়ে খুব শর্টকাটে, অর্থাৎ খুব শর্টকাটে কিভাবে ওইটা ধরবেন, বা সবগুলো অর্থ না জেনে কিভাবে দুই একটা অর্থ জেনে সেটা অ্যান্সার করা যায়, সেই তথ্যটাও বা শর্টকাট তথ্যটাও মূলত দেয়া আছে। তো ওই ক্লাসটা যদি আপনারা দেখেন, তাহলে সহজেই আপনারা কি করতে পারবেন, শূন্যস্থানগুলো সলভ করতে পারবেন। তাহলে 4 নাম্বার কোশ্চেনের উত্তর আমরা বাছাই করলাম 3 নাম্বার অপশন, অর্থাৎ জাম, যেটার অর্থ হচ্ছে কাপ বা গ্লাসের একক হিসেবে ব্যবহার করা হয়। এবার আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাব। 5 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, বলছে থাউম পরবর্তী খুরুল লেখা ইক্কো পড়ে নেইঙ্গা বিষয়ের সাথে, অর্থাৎ যে লেখাটা আছে সেই লেখাটার বিষয়ের সাথে খাতুন মিন গসল বিষয়টি খুরুশিপস বাছাই করুন। তো বিষয় হচ্ছে, এখানে আসলে যে লেখাটা আছে বা প্যাসেজটা আছে সেটা পড়তে হবে, এবং এটার সাথে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা আসলে মিলে সেটাই মূলত আমাদের বাছাই করতে হবে। তো সেজন্য মূলত আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে। তো এই প্যাসেজে যেটা বলছে দেখেন, সোয়ে গুনে নুন, এই সোয়ে গুণ শব্দের অর্থ সাম্প্রতিক বা ইদানিং। সোয়ে গুনে নুন ইদানিং বা সাম্প্রতিক। কিওসুখুরুল, কিওসুখুরুল মানে এটা বলা হয় যে আসলে কিয়ক্স, এটাকে বলা হয় কিয়ক্স। এটা কি একটু ব্যাখ্যা করব আমি। কি রক্স, এই কিয়ক্স এমন একটা পদ্ধতি কোরিয়ার,
যেখানে মূলত দেখা গেছে যে এক ধরনের মেশিনের সাহায্যে আর কি অর্ডার করা হয় আর কি বিভিন্ন দোকানের যে খাবারগুলো সেগুলো মূলত অর্ডার করার একটা পদ্ধতি বলতে পারেন বা একটা মেশিন বলতে পারেন, যে মেশিনের সাহায্যে আর কি স্ক্রিনে যেমন আমরা সাধারণত বিভিন্ন জায়গা থেকে এটিএম বুথ থেকে টাকা তুলি, ঠিক ওরকম ধরনের এক ধরনের মেশিন যেটার সাহায্যে আমরা আর কি অর্ডার করতে পারি বিভিন্ন দোকান থেকে বিভিন্ন মালামাল, এরকম কিছু বিষয়। তো দেখবো আমরা সেটা বলছে। তাহলে কিয়ক্স ইয়ং হ্যাঁ ব্যবহার করে, ইয়ং হাবে শব্দ থেকে আসছে, ইয়ং হ্যাঁ ব্যবহার করে উমশিগুল, উমশিক মানে খাবার, ঝুমুন হানুন, ঝুমুন আনুন অর্থাৎ অর্ডার করার, খাগেগা, খাগেগা অর্থাৎ দোকান, মানাজিগো ইসুমনিদা অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, মানে বিষয়টা বলছে যে সাম্প্রতিক কিয়ক্স ব্যবহার করে খাবার অর্ডার করার যে দোকানগুলো সেগুলো আর কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়টা মূলত বলা হয়েছে। তার মানে আমরা বুঝলাম যে আসলে বর্তমানে যত দিন যাচ্ছে ততদিনই এই খাবার অর্ডার করে আর কি অর্ডার করার দোকান আরো বৃদ্ধি পাচ্ছে। তারপর বলছে কিওসুখুরুল অর্থাৎ কিয়ক সাইয়ং হামিয়ন ব্যবহার করলে বা ব্যবহার করে, বলছে মেনিউ সনথেক, এই মেনিউ সনথেক, এই মেনিউ শব্দের অর্থ আসলে জানি খাদ্য তালিকা, ঠিক আছে, বা খাদ্যর যে ইয়াটা সেইটা, সনথেক শব্দের অর্থ নির্বাচন, খাবার নির্বাচন বলতে পারি, গয় এবং, অর্থাৎ এই কিয়ক্স ব্যবহার করে আমরা খাবার নির্বাচন করতে পারি এবং খিয়ল যে রুল অর্থাৎ পরিশোধও হান বনে একবারে, অর্থাৎ খাবার নির্বাচন এবং পরিশোধ যেটাকে আর কি টাকা পরিশোধ একবারে হাল সুইচ করতে পারা, হচ্ছে মেউ খুব ফিওরলি হামনিদা সুবিধাজনক। তার মানে কি বুঝলাম যে আসলে এই কিয়ক্স যেটা আছে সেটা ব্যবহার করে আমরা খাবারও নির্বাচন করতে পারি, আবার একই সাথে টাকাও পেমেন্ট করতে পারি, যেটা মূলত খুবই সুবিধাজনক হয়েছে আর কি। তাহলে বিষয়টা বুঝলাম। তারপর হচ্ছে থসি, বলছে থসি, এই থসি সুকু রিনুল, থসি সুকু রিনুল, এই থসি সুকু রিনুল শব্দের অর্থ হচ্ছে টাচ স্ক্রিন। মূলত এই কিয়ক্স যে মেশিনটা আছে সেটার স্ক্রিনটা টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন থং হ্যাঁ অর্থাৎ মাধ্যমে, টাচ স্ক্রিনের মাধ্যমে ও না নুন, ও না নুন যেটার অর্থ পছন্দ, হ্যাঁ পছন্দের মেনু অর্থাৎ খাদ্য তালিকা বলতে পারি, অর্থাৎ টাচ স্ক্রিন ব্যবহার করে খাবারের তালিকা এবং বলছে গ্যাসুরুল, এই গ্যাসুরুল শব্দের অর্থ বলতে পারি পরিমাণ, অর্থাৎ বোঝাচ্ছে যে আসলে খাবার নির্বাচন এবং খাবারের যে পরিমাণ সেটা খুরুগো অর্থাৎ খুরুর দা শব্দটি আসে যেটা অর্থ নির্বাচন করা, আর গো মানে এবং, নির্বাচন করা এবং বলছে খাদুনা কার্ড বা মোবাইল অর্থাৎ মোবাইলের খিয়ল যে অর্থাৎ মোবাইল দ্বারা পেমেন্ট, বলছে শিশু থেমুল অর্থাৎ শিশু থেমুল মানে সিস্টেম বলা হয় আর কি, অর্থাৎ মোবাইল দ্বারা অথবা কার্ড দ্বারা পেমেন্টের সিস্টেম ইয়ং হ্যাঁ ব্যবহার করে, বলছে খিয়ল যে হামিয়ন ব্যবহার করে আর কি প্রদান করলে বা পেমেন্ট করলে দৈমনিদা হবে। অর্থাৎ বিষয়টা বলছে যে আসলে টাচ স্ক্রিনের মাধ্যমে কি করা হয়, টাচ স্ক্রিনের মাধ্যমে পছন্দের যে খাদ্য সেটা নির্বাচন এবং খাদ্য তো নির্বাচন সেই সাথে আবার পেমেন্টেরও ব্যবস্থা আছে, যেটা মূলত বলা হয়েছে। এরপর বলছে কিওসুখু অর্থাৎ কিয়ক্স থকবুনে কারণে, কিয়ক্সের কারণে সারান্দুনু মানুষেরা অংশীগুল খাবার পারুগো দ্রুত গো এবং, দ্রুত এবং বলছে খানফিয়ন হাগে সহজভাবে ঝুমুনহাল অর্ডার করতে সুইচ সুবিধা পারে বা পারা যায়, মানে কিয়ক্স ব্যবহার করে বা কিয়ক্সের কারণে মানুষ আর কি খুব সহজে আর দ্রুত খাবার অর্ডার করতে পারে, এই বিষয়টা বলছে। টাচ স্ক্রিনের মতো এক ধরনের আর কি মেশিন বলা হয়। তো আমরা এটা মূলত একটু দেখাই দিতে পারি যে আসলে কিয়ক্সটা কেমন, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এটা আসলে কেমন। এভাবে সুন্দর করে কপি করে নিয়ে যায় মূলত গুগলে গিয়ে এটা শুধুমাত্র পেস্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, একটা এন্টার করে দিবেন তাহলে আর কি দেখা যাবে কিওস্ক কি জিনিসটা, ঠিক আছে। এই যে মূলত কিওস্ক হচ্ছে এগুলো যেটার সাহায্যে মূলত খাবার অর্ডার করা যায়। তো দেখতে পাচ্ছেন এটিএম বুথের মধ্যে এক ধরনের মেশিন, যে মেশিনে বিভিন্ন ধরনের খাবারগুলো দেখে দেখে কি করা যায়, অর্ডার করা যায়, ঠিক আছে। এইগুলোকে মূলত কিওস্ক বলা হয়, দেখেই বুঝতে পারতেছেন বিষয়টা কেমন, ঠিক আছে। তো এগুলোকে মূলত কি বলা হয়, কিওস্ক বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এবার আসেন আমরা মূলত চারটা অপশন থেকে দেখি আসলে উত্তর কোনটা হতে পারে। তো চারটা অপশন থেকে আমরা উত্তরটা বাছাই করার চেষ্টা করি, খেয়াল করেন। তো দেখেন ১ নম্বর অপশনে বলছে কিয়সুখুনুন অর্থাৎ কিয়ক্স, হিয়নগুম নগদ খিয়লজেব মান অর্থাৎ নগদ পেমেন্ট শুধু
খানুং হামনিদা, খানুং হাদা শব্দার্থ সম্ভব, অর্থাৎ এই কিওস্কে শুধুমাত্র নগদ টাকা পেমেন্ট করাই সম্ভব। তো এটা তো ভুল কথা, আমরা দেখছি যে আসলে ওখানে মূলত কার্ডও ব্যবহার করা যায়, এই যে কার্ড এবং মূলত মোবাইলের মাধ্যমে পেমেন্ট করা যায়, তার মানে এটা তো ভুল, তাহলে তো এটা উত্তর হচ্ছে না। পরবর্তী 2 নম্বর বলছে কিওসুখুরু অর্থাৎ কিওস্ক ইয়ং হামিয়ন ব্যবহার করলে ঝুমুনি অর্থাৎ ঝুমুন মানে অর্ডার, কিওস্ক ব্যবহার করে অর্ডার ফিওরলি হামনিদা সুবিধাজনক, এটা কথা সঠিক। কিওস্ক ব্যবহার করলে আর কি অর্ডার করা খুব সুবিধাজনক, এটাই তাহলে উত্তর হতে পারে। দেখি বাকি অপশনগুলো। তারপর হচ্ছে কিয়সুখু এ স নুন অর্থাৎ কিওস্ক থেকে বা মেনিউ অর্থাৎ মেনিউ রুল অর্থাৎ তালিকা বলছে সন্তেক হালসু অপশননিদা, এই সন্তেক হালসু অপশননিদা, সন্তেক মানে নির্বাচন, অর্থাৎ খাবার নির্বাচন বা মেনু থেকে অর্থাৎ কিওস্কের মাধ্যমে মেনু থেকে খাদ্য আর কি নির্বাচন করা যায় না, তাহলে এটা তো ভুল, নির্বাচন করা যায়। এবার বলছে কিয়সুকুরুল অর্থাৎ কিওস্ক মোদুন মোট খাগিয়েস অর্থাৎ দোকানে বলছে ইয়ং হা অর্থাৎ সব দোকানে, এখানে মোট দোকান মানে সব দোকান বোঝাইছে, ইয়ং হালসু সুমিদা সব দোকানেই ব্যবহার করতে পারবে, এটা ভুল। মূলত সাম্প্রতিক বৃদ্ধি পাইছে, বাট সব দোকানে যে কিওস্ক ব্যবহার করা যাবে এমনটা এখানে বলা নেই, তার মানে এটা হয় না। তাহলে উত্তর আমাদের 2 নম্বর অপশন, যে আসলে কিওস্ক ব্যবহারে অর্ডার করাটা সুবিধাজনক হয়ে গেছে। তাহলে 5 নম্বর কোশ্চেনটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে মনে হচ্ছে অর্ডার করার বিষয়টি আর কিওস্ক ব্যবহারের বিষয়টি মূলত তুলে ধরা হয়েছে। এরপরে আমরা চলে যাব 9 নম্বর অধ্যায়ে, যে লিসেনিং অংশ আছে, ইপিএস টপিক থুতকি যেটাকে বলে, থুতকি মানে হচ্ছে লিসেনিং। তো লিজেনিং এর আমরা প্রথমে যেটা বলছি থাউমুন, পরবর্তী থুতগো শুনে বিনখানে শূন্য স্থানে আলমাজুন সঠিক গসল, বিষয়টি কুরুশিপস বাছাই করুন। অর্থাৎ আমাদের এখানে একটা লিসেনিং শুনতে হবে এবং এই শূন্য স্থানে কোনটা বসবে সেটা বাছাই করতে হবে। তো দেখেন এখানে বলা আছে ইগোসুন মানে এইটা, দেশ ইমনিটা দেশ, তো এখানে 4টা খাবারের নাম এখানে দেয়া আছে। তো প্রথম বলছে থাংসুইউক, তো এখানে থাংসুইউকও বসতে পারে, আবার বিবিম্বাপও বসতে পারে, জাজাংমিয়নও বসতে পারে, আবার ফুলগোগিও বসতে পারে, যেটায় সবগুলোই বসতে পারে, বাট আমাদের লিসেনিং না শোনা পর্যন্ত আমরা এটা আসলে নির্ধারণ করতে পারবো না যে আসলে কোনটা বসবে। তাই আমরা একটু লিসেনিংটা মনোযোগের সাথে শুনবো যে আসলে এখানে কোনটা বসতে পারে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আর উত্তরটা বের করার চেষ্টা করবেন। 1번 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 이것은 비빔밥입니다. ইগসুন বিবিম্বাপ ইমনিদা, অর্থাৎ আমরা 1 নম্বর কোশ্চেনে জানতে পারলাম যে এখানে মূলত বসবে হচ্ছে বিবিম্বাপ। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এই ধরনের কোশ্চেনগুলো অত্যন্ত সোজা, যেটা শোনার বিষয় বাছাই করার বিষয়টা আসে আর কি। এরপরে আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি যে 2 নাম্বার যে অপশনটা আছে, তো এই 2 নাম্বারে আমরা বেশ কিছু খাবার দেখতে পাচ্ছি। আশা করি খাবারগুলো আপনারা অনেকেই হয়তোবা নির্ধারণ করতে পারছেন যে আসলে কোন খাবারটার নাম আসলে কি। অনেকেই হয়তোবা জানেন বা অনেকেও এখনো পর্যন্ত জানেন না কোন খাবারের নাম কি। তো দেখেন এখানে মূলত 1 নাম্বার যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেখানে বলা হয় থাংসুইউক। এই খাবারটার নাম হচ্ছে থাংসুইউক। এটার নাম হচ্ছে রামিয়ন, যেটাকে আমরা লুডুস বলে থাকি, ঠিক আছে? এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন, মানে চিকেন যেটাকে বলে আমরা চিকেন বলে থাকি, ঠিক আছে? আর এটাকে বলা হয় খিমচি সিগে। তো দেখবো আমরা 4টা অপশনে কি বলে। তো এখানে প্রশ্ন বলছে থাউমুল পরবর্তী তুদগোসুনে থুরুন সোনার ন্যায়িঙ্গ বিষয়ের সাথে খোয়ান গিয়ে সম্পর্কযুক্ত কুড়িমূল ছবি বাছাই করুন, কুরুশিবস মানে বাছাই করুন। তার মানে আমরা একটা গল্প শুনবো এবং সেই গল্প থেকে আর কি দেখবো যে এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটা আর কি তারা বলে, তো সেই খাবারটাই আমাদের বাছাই করতে হবে। তো সবাই একটু মনোযোগের সাথে খাবারের নামটা শোনার চেষ্টা করেন, খেয়াল করেন সবাই। 2번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. এটা মূলত 2 নম্বর প্রশ্নটা আর কি শোনালো, তারপরে এখন বলবে 뭐 드시겠어요? মো থুসি গেছো, কি খাবেন? 치킨 주세요. চিকেন জুসিও মানে চিকেন দেন, অর্থাৎ আমরা 3 নম্বর অপশন দেখতে পেলাম যেটা মূলত চিকেন। আশা করি এটা বুঝতে পারছেন, এভাবে মূলত অ্যান্সার গুলো বের করতে হবে। এরপরে আসেন যে 3 থেকে 4 নম্বর কোশ্চেন, এই 3 থেকে 4 নম্বর বলছে থাউমুল পরবর্তী থুতগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক তেরা বলে উত্তর খুরুশিপস বাছাই করুন। অর্থাৎ এখানে মূলত ছোট্ট একটা প্রশ্ন বলবে এবং সেই প্রশ্নের উত্তর আমাদের সামনে রাখা আছে 4টা অপশনের মধ্যে কোনো একটা অপশনে, সেটা মূলত আমাদের বাছাই করতে হবে। আর এটাকে মূলত শর্ট কোশ্চেন বলা হয়ে থাকে, অর্থাৎ ছোট্ট একটা কোশ্চেন যার কারণে শর্ট কোশ্চেন। তো আমরা আগে এই কোশ্চেন গুলো সলভ করার পূর্বে 4টা অপশনে বাংলা করে নেওয়ার চেষ্টা করবো। 1 নম্বর বলছে নে হ্যাঁ ফিজাগা ইচ্ছা অর্থাৎ পিৎজা আছে। 2 নম্বর নে হ্যাঁ ফিজা রুল অর্থাৎ পিৎজা জোয়াইও পছন্দ করি। 2 নম্বর বলছে আনিও না ফিজাগা অর্থাৎ পিৎজা খইও
ক্ষয়ীয় শব্দটা কোথা থেকে আসলো? ক্ষয়ীয় শব্দটা আসলে আসলো হচ্ছে ক্ষুধা শব্দ থেকে। আপনারা জানেন খিগা, ক্ষুধা নামক শব্দ আমরা শিখছিলাম। তো সেই অনুযায়ী এখানে ক্ষুধা শব্দ থেকে আসছে ক্ষয়ীয়। এখন কথা হচ্ছে যে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে যে খু, দা তো আমরা বাদ দিলে থাকে খু। তো সেই অনুযায়ী আমরা শিখছিলাম যে কোনো একটা শব্দের সর্বশেষ স্বরবর্ণ যদি আ বা ও হয় সেক্ষেত্রে হয় আইও। কথা ঠিক আছে? তো বাকি আধা ভার্বের জন্য হ্যাঁ আর বাকি সবার ক্ষেত্রে হয় অইও। তাহলে সেই অনুযায়ী তো এখানে কি হওয়ার কথা ছিল? এখানে তো হওয়ার কথা ছিল এইরকমটা না? এরকমটা হওয়ার কথা ছিল। আবার আমরা জানি যে মূলত যেহেতু ২ টা আলাদা, আলাদা এটা হচ্ছে উ, এটা হচ্ছে অ। তাই ২ টাই এভাবে যুক্ত করে দেয়া যায়। বাট আপনারা যে সংযুক্ত স্বরবর্ণগুলো শিখছেন সেখানে কিন্তু এরকম কোনো বর্ণ নাই। অর্থাৎ এরকম বর্ণ আছে বাট এই 30% উ এটাকে বলে থাকি। এইটার সাথে অ দিয়ে কোনো বর্ণ নাই। এখন তাহলে আপনারা বুঝবেন কি করে যে এইটার সাথে কি আসলে অইও হবে? নাকি হচ্ছে আইও হবে? তাহলে আপনারা বুঝবেন কি করে? তো আসলে এইটারও একটা পদ্ধতি আছে যেটা অনেকেই হয়তোবা জানেন না। অনেকে মনে করেন যে আসলে আ বা ও হলে আইও হয়, বাকি সব ক্ষেত্রে অইও হয়। এটা অনেকের ধারণা আছে বা অনেকে এইরকমটা ধারণা করে থাকেন। তা আসলে মূলত এইটার একটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা নিয়ম আছে। তো সেইটা যদি আপনারা দেখতে চান তাহলে খেয়াল করেন। আমি একটু উদাহরণের সাহায্যে বলার চেষ্টা করি। যদি এইরকম থাকে উকার। আমি দা বাদ দিয়েই লিখলাম। এরকম 30% উ এটাকে আমরা 30% উ বলি। কেননা? কারণ এই উটা মূলত হচ্ছে পূর্ণরূপে অর্থাৎ আপনার জোরে উচ্চারণ করতে পারেন। বাট এই উটা মূলত দাঁত চেপে, মাড়ি চেপে উচ্চারণ করতে হয়। যার কারণে সম্পূর্ণ উচ্চারণ হয় না। যার কারণে এটাকে আমরা সহজ সুবিধার্থে আরকি 30% অর্থাৎ 30% উ বলে থাকি। তো দেখেন এই ধরনের উ যখন থাকে তখন আমরা সাধারণত খেয়াল করেন এর পূর্বেও কোনো বর্ণ নাই। এর পূর্বে কোনো বর্ণ নাই। যার কারণে এই ধরনের বর্ণ থাকলে আমরা কি করি? ওই টাকে ভ্যানিশ করে দিয়ে তার সাথে ডিরেক্টলি অইও লাগাই দিই। এইভাবে ক্ষয়ও করে দিই। বাট এখন কথা হচ্ছে আমি যদি এটার সাথে একটা শব্দ লিখি, যেমন আমি যদি লিখি যেমন পারুদা শব্দ থেকে পারুদা শব্দ থেকে আমি দা বাদ দিয়ে পারু যদি লিখি। তো এখন একটু এখানে খেয়াল করে দেখেন এখানেও তো উ আছে। তাহলে সেই অনুযায়ী যদি তাই হয় তাহলে কি বসার কথা? এখানে মূলত বসার কথা এটার সাথে অইও। তাই বসার কথা। নিঃসন্দেহে এই উটা ভেনিশ হয়ে যায় রিউলের সাথে এই অ হয়ে আ আ পা রইও এরকম হওয়ার কথা। বাট একটা কথা মনে রাখবেন এটা সঠিক নিয়ম না। শুধুমাত্র যখন এরকম উ যুক্ত বর্ণটা সিঙ্গেল থাকবে, এর পূর্বে কোনো অক্ষর থাকবে না, সেক্ষেত্রে মূলত আমাদের অইল যুক্ত করে দিলেই হবে। বাট যদি এরকম শব্দের পূর্বে কোনো অক্ষর থাকে, তখন আমাদের দেখতে হবে ওই পূর্বের অক্ষরের সাথে সর্বশেষ স্বরবর্ণ কি আছে। তো দেখেন যেহেতু এই পারু শব্দের পূর্বে আছে হচ্ছে পা, তো এইটার সর্বশেষ স্বরবর্ণ হচ্ছে আ। তো এইটার উপর নির্ভর করে মূলত আমাদের নির্ধারণ করতে হবে এই রিউলের সাথে কি বসবে। তাহলে দেখেন আমরা কিন্তু আগের নিয়মে সহজ নিয়মে শিখছিলাম তখন অইও যুক্ত করলাম। সেটা তো বুঝতে পারছেন। বাট এক্ষেত্রে মনে রাখবেন যে এইরকম শব্দ যদি থাকে 30% উ যুক্ত, এইটার পূর্বে যদি কোনো বর্ণ থাকে সেইটার উপর নির্ভর করে আর কি বসাইতে হয়। তো আমরা জানি আ অথবা ও হলে তখন সেক্ষেত্রে কি হয়? আই হয়। তো এখানে মূলত এটার হবে হচ্ছে পা, তার সাথে আকা, তারপরে পারাইও। এইরকমটা মূলত হবে। তাহলে দেখেন এখানেও হলো উ, এখানেও হলো উ। বাট ওই উ এর ক্ষেত্রে কি হলো? অইও। কিন্তু এই উ এর ক্ষেত্রে আইও হয়ে গেল। ২ টার ক্ষেত্রেই 30% উটা ভ্যানিশ হয়ে গেল। বাট ২ টার ক্ষেত্রে আলাদা নিয়ম হলো। তো এটা আসেন শর্টকাটে শিখেন। যদি কোথাও দেখেন এরকমভাবে উ আছে, তো তার পূর্বে যদি কোনো বর্ণ না থাকে তাহলে এটাকে ভ্যানিশ করে দিয়ে শুধু অইও যুক্ত করে দিবেন। আর যদি পূর্বে কোনো বর্ণ থাকে তখন দেখতে হবে সেই বর্ণের সাথে আসলে স্বরবর্ণটা কি আছে। সেই বর্ণের সাথে যে স্বরবর্ণ থাকবে সেইটার উপর নির্ভর করবে। ঠিক আছে? যেমন এখানে পারু শব্দ ছিল সর্বশেষ। তো এর পূর্বে যেহেতু আরো অক্ষর আছে এই অক্ষরটা, তো এই অক্ষরের সর্বশেষ স্বরবর্ণ হচ্ছে আ। এই আ অনুযায়ী তখন আমাদের কি করতে হবে? ইউটাকে ভ্যানিশ করে দিয়ে আইও যুক্ত করে দিতে হবে। তাহলে পারাইও। এভাবে মূলত এই টাকে ভ্যানিশ করে যুক্ত করে দেওয়া। সেই অনুযায়ী যেহেতু এখানে খু ছিল, খু এর কোনো আগে পূর্বে বর্ণ ছিল না, তাই খুটাকে এই টাকে ভ্যানিশ করে দিয়ে শুধুমাত্র অইও যুক্ত করে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে বলছে আনিও না ফিজারুল পিজ্জা সাইও কিনি পিজ্জা কিনি। তো
তো এটা মূলত আমরা দেখলাম। এবার আমরা দেখব যে আমাদের জন্য এখানে কোন কোশ্চেনটা তারা রাখছে এবং সেই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। আপনারা খুব মনোযোগ দিয়ে লিসেনিংটা শোনার চেষ্টা করবেন। লিসেনিং এর সাহায্যে আর কি আপনাদের বুঝতে হবে সবকিছু। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답 고르십시오. 3번. 피자를 좋아해요? ফিজারুল জোয়াহেয় পিৎজা পছন্দ করেন? 1, এখন পিৎজা আপনাকে ধরেন আমি প্রশ্ন করলাম ফিজারুল জোয়াহেয় আপনি কি পিৎজা পছন্দ করেন? তো সেক্ষেত্রে আপনি কোনটা উত্তর দিবেন? তাদের সাথে আমরা বলার চেষ্টা করব। 1 নম্বর অপশন তারা বলবে 네, 피자가 있어요. নে ফিজাগা ইসব হ্যাঁ পিৎজা আছে। আপনাকে জিজ্ঞেস করলাম যে পিৎজা কি পছন্দ করেন? আপনি বলছেন হ্যাঁ পিৎজা আছে। তাহলে তো এটা উত্তর হয় না। এবার আসেন 2 নাম্বার কি বলে? 2, 네, 피자를 좋아해요. হ্যাঁ ফিজারুল জওয়াহিও পিৎজা পছন্দ করি। আপনাকে জিজ্ঞেস করেছিলাম পিৎজা কি পছন্দ করেন? আপনি বললেন হ্যাঁ পিৎজা পছন্দ করি। তার মানে আমরা উত্তর হিসাবে এখানে কি করতে পারি? উত্তর হিসেবে আমরা 2 নম্বর অপশনটা বাছাই করতে পারি। তো তারপরেও আমরা বাকি অপশনগুলো দেখব তারা কি বলে সেটা উত্তর মিলে কিনা। তো আমাদের প্রশ্ন ছিল যে পিৎজা কি আপনি পছন্দ করেন কিনা? 3, 아니요, 피자가 커요. আনিও না পিৎজা가 커요 অর্থাৎ পিৎজা অনেক লম্বা। 4, 아니요, 피자를 사요. এবার বলছে আনিও মানে না ফিজারুল সাইও অর্থাৎ পিৎজা সাইও মানে কিনি পিৎজা কিনি। আপনাকে প্রশ্ন করা হয়েছিল পিৎজা পছন্দ করেন কিনা আপনি বলছেন পিৎজা না পিৎজা কিনি। তার মানে এটা উত্তর হয় না। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের উত্তর যেটা ছিল 2 নম্বর সেটাই। এরপরে 4 নম্বর কোশ্চেন বলছে স্যাং ইরে জন্মদিনে মগজসয় খেয়েছি। জন্মদিনে খেয়েছি দু গুরুত দু গুরুত আমরা দু খুরুতো পড়তে পারি বাট যখন একসাথে পড়বো দু গুরুত মগজসয় দুই এখানে গুরুত মানে কি বা গামলা এটাকে বলতে পারি খুরুত বা গুরুত মানে গামলা। এটা অর্থাৎ 2 গামলা খেয়েছি। তারপর বলছে শিকদাঙ্গেসর রেস্টুরেন্টে মগজসয় খেয়েছি। তারপর বলছে খিমবাব হাগো কিমবাব এবং রামিয়নুল অর্থাৎ লুডুস মগজসয় খেয়েছি। তো আমরা এই খাবারগুলো বিভিন্ন খাবার খেয়েছি বাট আমরা তাদের থেকে প্রশ্নটা শুনবো তারা মূলত প্রশ্নে কোনটা বলে সেটাই মূলত আমরা কি করব বাছাই করার চেষ্টা করব। তো মনোযোগ দিয়ে আসলে লিসেনিংটা সবাই শোনার চেষ্টা করি। 4번. 어제 뭐 먹었어요? অজে মুও মগজসয় গতকাল কি খেয়েছেন? অজে মুও মগজসয় গতকাল কি খেয়েছেন? এটা মূলত তারা বলল। তো দেখেন এখন 4টা অপশন বলবে আমি একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি। 생일에 먹었어요. স্যাংইরে মগজসয় জন্মদিনে খেয়েছি। আপনাকে জিজ্ঞেস করলাম গতকাল কি খেয়েছেন? আপনি বলছেন জন্মদিনে খেয়েছি। তাহলে তো হয় না। যেহেতু আপনাকে বলছি কি খেয়েছেন তার মানে এখানে বুঝতে হবে যে প্রশ্নের উত্তরে কি আছে। প্রশ্নে কি আছে তার মানে উত্তরে জিনিসের নাম আসবে অর্থাৎ কি খাইছেন সেই জিনিসের নাম আসবে। তার মানে একটা মাত্র হয় না। 2 নাম্বার 2. 두 그릇 먹었어요. থুগুরুত মগজস অর্থাৎ 2 গামলা বা 2 বল খেয়েছি এরকমটা আর কি বোঝায়। তো আসলে 2 নম্বর অপশনটা কি হয়? 2 নম্বর অপশনটাও আমাদের উত্তর হয় না। পরেরটা চলে যাব। 3. 식당에서 먹었어요. শিকদাংয়েসো মগজস অর্থাৎ রেস্টুরেন্ট থেকে খেয়েছি। আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি গতকাল কি খেয়েছেন? আপনি বলতেন রেস্টুরেন্ট থেকে খেয়েছি। তার মানে এটাও হয় না। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 4. 김밥하고 라면을 먹었어요. কিমবাব হাগো রামিয়নুল মগজসয় অর্থাৎ কিমবাব এবং লুডুস অর্থাৎ কিমবাব এবং লুডুস খেয়েছি। তার মানে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে গতকাল কি খেয়েছেন? তখন আপনি বলছেন কিমবাব এবং লুডুস খেয়েছি। তার মানে খাবারের নাম আপনি বলছেন। তার মানে 4 নম্বর অপশন হবে। অর্থাৎ যেহেতু বলা হয়েছে যে আপনি গতকাল কি খেয়েছেন, কি প্রশ্নের উত্তরে কি আসে? আপনার যে খাবারগুলো খেয়েছেন সেগুলোর নাম। তো নাম এখানে শুধুমাত্র 4টা অপশন থেকে একটাই আছে। তো এগুলো মূলত বুঝতে হবে যে ওই যে কোশ্চেনটাতে কি খাবার বলল তখন বুঝে নিতে হবে যে অবশ্যই আমাদের 4টা অপশন থেকে খাবার যে অপশনে আছে সেই অপশনটা বাছাই করতে হবে। তো দেখেন 4টা অপশনের মধ্যে শুধুমাত্র একটা অপশনেই খাবারের নাম আছে। এই 4 নম্বর অপশন কিমবাব এবং রামিয়ন লুডুস। এরপরে আসেন 5 নম্বর যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বলছে দু সারামন দুইজন মানুষ মুহসে কি থে সম্পর্কে মারাগো ইসুমনিকা অর্থাৎ গল্প করতেছে। দুইজন মানুষ কোনো কিছু সম্পর্কে গল্প করতেছে। তো সেটাই আমরা বাছাই করার চেষ্টা করব। 1 নম্বর বলছে উন্দং খেলাধুলা সম্পর্কে, সিওফিং মানে শপিং সম্পর্কে, 3 নাম্বার সুইমি সুইমি মানে শখ সম্পর্কে, 4 নাম্বার উমশিক উমশিক মানে খাবার সম্পর্কে। তো আমরা আসলে লিসেনিং এ শোনার চেষ্টা করব যে আসলে তারা কি নিয়ে চিন্তা করতেছে খাবার শপিং নাকি খেলাধুলা নাকি শখ নিয়ে। তো লিসেনিংটা সবাই মনোযোগ দিয়ে এবং সহজেই ধরার চেষ্টা করবেন। যতক্ষণ না পারবেন ততক্ষণ শুনবেন। 5번. 두 사람은
무엇에 대해 말하고 있습니까? এখানে মূলত 5 নম্বর প্রশ্নটা আগে শোনালো, এবার দেখেন। 뭐가 맛있어요? মোগা মাসিসয়, কি খেয়েছেন বা কি পান করেছেন? 불고기가 맛있어요. ফুলগগিগা মাসিসয়, অর্থাৎ ফুলগগি খেয়েছি। তাহলে আমরা বুঝলাম যে একজন প্রশ্ন করলো কি খেয়েছেন, তখন আরেকজন বলছে ফুলগগি খেয়েছি। তার মানে আমরা কিন্তু সহজেই বুঝলাম এখানে খাবার সম্পর্কিত আলোচনা করছে। তারা কিন্তু খেলাধুলাও বলেনি, শপিং বিষয়েও বলেনি বা শখ বিষয়েও বলেনি, তারা বলছে খাবার বিষয়ে আলোচনা। তার মানে 4 নম্বর অপশন উত্তর হয়। তাহলে এভাবে মূলত দেখতে হবে যে আসলে যে কোশ্চেন গুলা তারা করতেছে লিসেনিং এ, সেই কোশ্চেন গুলা আসলে অনেক টাইমে হয় কি সবগুলো আর কি কথা বুঝতে পারবেন না, বাট ওই কথাগুলোর মধ্যে এমন কিছু বুঝে নিতে হবে বা যেগুলোর দ্বারা আর কি আপনি সহজে অ্যান্সার করতে পারবেন। তো যাই হোক, মূলত আজকে আমরা 9 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো শেষ করার চেষ্টা করলাম বা শেষ করেছি। আশা করি ক্লাসে আপনাদের কোনো সমস্যা নেই বা থাকবে না। তো এই ক্লাসটি যারা একদম সম্পূর্ণ প্রথম থেকে দেখবেন, অনেকে টেনে টেনে দেখেন, যার কারণে আসলে বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পারেন না। আসলে কোশ্চেন গুলো যদি এক দিক আপনারা যদি কোশ্চেন গুলো এক দিক থেকে আর কি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোশ্চেন গুলো কিভাবে সলভ করতে হয়, কিভাবে ধরতে হয়, সেই বিষয়গুলো মূলত আপনারা সহজে বুঝতে পারবেন। বাট আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তোবা কোশ্চেন ধরার বা কোশ্চেন সলভ করার ক্যাপাসিটিটা আপনাদের মধ্যে আসবে না। তাই আমি বলবো সম্পূর্ণ ক্লাসটি একদম না টেনে দেখবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো যাই হোক, আপনারা যারা মূলত আমার চ্যানেলের সাথে আছেন সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং চ্যানেলের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। সেই সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিবেন এবং আমরা যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা খুলেছি সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গ্রুপে যুক্ত হলে আপনাদের যে লাভটি হবে সেটা মূলত পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন যে ক্লাসগুলো আপলোড করা হয়, ক্লাসে হয়তোবা আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, অনেক কিছু বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে মূলত সেটা নোট করে রেখে প্রতি সপ্তাহে যেহেতু একটা সরাসরি আমার সাথে ক্লাস করার সুযোগ পাচ্ছেন, সেই ক্লাসে মূলত আপনারা কি করতে পারবেন? ওই প্রশ্নটা উপস্থাপন করতে পারবেন এবং আমি সেই প্রশ্নটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং সেই প্রশ্ন সলভ করে দেওয়ার পরে মূলত যে সময়টা থাকে সেই সময় মূলত অন্য একটা টপিক ধরে আর কি একটা আলোচনা করা হয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি সকলেই দ্রুত যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।